হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি থোড়ের একটা রেসিপি। আমি এখানে দুটো থোড় নিয়ে নিয়েছি। থোড়টাকে আমি প্রথমে কেটে নেব। চলো শুরু করছি। প্রথমে থোড়টাকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এরপরে আমি এটাকে চাকা চাকা করে কেটে নেব। যখন আমি চাকা চাকা করে কাটছি তখন দেখা যাচ্ছে যে সুতোর মতো বেরোচ্ছে। এই সুতোটাকেই আঙুলে পেঁচিয়ে ছাড়িয়ে নিতে হবে। যতটা সম্ভব ছাড়িয়ে নেওয়া যাবে ততটাই থোড়টা মোলায়েম হবে। আমি গোল 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 করে কেটে নিচ্ছি। এরপরে যতটা সম্ভব সুতোটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, সুতোটাকে ছাড়িয়ে নিলাম। এরপরে আমি থোড়টাকে কুচি কুচি করে কেটে নেব। দেখতে পাচ্ছ, যেরকম করে আলু ভাজা কাটে সেরকম করেই আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এরকমভাবে সমস্ত থোড়টা আমি কেটে নিয়েছি। এরপরে আমি থোড়টাকে দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে থোড়ের মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে ওর জলটাকে ঝরতে দেবো। এরপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, খুব কড়া ভাজিনি। এরপরে কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা বড় আলু ডুমো করে কেটে ভেজে নিচ্ছি। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। এরপরে দিচ্ছি শুকনো খোলায় ভাজা জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কার পেস্ট। ভালো করে পাটি ধোয়া জল দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম আদা বাটা। এরপরে আদা বাটাটাকেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তারপরে ওই জল ঝরানো থোড়টা দিয়ে দিলাম। সমস্ত থোড়টা দিয়ে দিয়েছি। এরপরে থোড়টাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলার সাথে মেশাতে হবে যাতে মশলাটা সমস্ত থোড়ের গায়ে লেগে যায়। থোড়টাকে দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। যতটা আমার দরকার হচ্ছে আমি একেবারেই নুনটা দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে আবার কষাতে থাকবো। নুনটা দেওয়ার পরে থোড়টা অনেকটা মজে আসবে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। দেখছো কি সুন্দর থোড়টা মজে এসেছে। আলু সেদ্ধ হয়ে গেছে। থোড় তো আমাদের সেদ্ধ করা ছিল কিন্তু খুব নরম হয়ে গেছে। এরপরে আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছটা দিয়ে এরপরে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দেবো প্রয়োজন মতো মিষ্টি। মিষ্টি না দিলে এই তরকারিটা খেতে ভালো লাগে না। মিষ্টিটা দিলে খুব টেস্ট হয়। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। যদি কেউ পছন্দ না করেন দেবেন না। খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এরপরে দিচ্ছি গরম মশলা বাটা, 1 চামচ ঘি দিয়ে আবার ভালো করে মেশাবো। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আমি যখনই কাঁচা লঙ্কা দিই চিড়ে দিই না। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা বলবে। প্লিজ সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই রেসিপি। এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।